डियर फ्रेंड्स, प्रथम दिन থেকে আমি বলে আসছি যে ঝুট কি पैर नहीं होती, মিথ্যে কিছুদিন পরে গিয়েই দম তোड़ देते हैं, মানে কি বলে ওটাকে, মরে যায়। মিথ্যে বেশি দূর চলতে পারে না। সত্য শতপ্রভ আপনি আপ সে নিজেকে পরিস্ফুট করে দেয়, নিজেকে অনাবৃত করে দেয়। এত কথা কেন বললাম এক্সপ্লেন করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ড, আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের কালকের ভিডিও আর আজকের ব্লগ দুটো যদি মিলিয়ে দেখেন তাহলে সত্যটা এবং তার সঙ্গে আমার গল্পের যে কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী ব্লগটাও যদি ট্যালি করে দেখেন তাহলে সত্যটা আপনাদের কাছে দিনের আলোর মতো পরিস্ফুট হয়ে উঠবে। প্রথম কথা হচ্ছে যে এই লোকটা প্রচণ্ডভাবে ধুরন্ধর এবং নোংরা লোক। বাইরের দেশের একটি লোক, বিদেশি নোংরা কুলাঙ্গার, সে আমাদের দেশের মহিলাদের বাজে কথা বলে ডলার কামাচ্ছে। সেই লোকটা একে হেল্প টেল্প কিচ্ছু করছে না। ভার্চুয়ালি এর ক্রিয়েটেড কন্টেন্টকে বেস করে সে ইজি মানি কামাচ্ছে এবং সেই জিনিসটাকে সাপোর্ট করছে এই কোঁড়ের বাদশা নোংরা কুলাঙ্গার, এই কুকুর কুল্লার নোংরা কুলাঙ্গার, যে মানে একটি ভারতীয় কুলাঙ্গার একটি বিদেশি কুলাঙ্গারকে চড়ে চড়ে মাস্তুতো ভাই জানেন তো, বিদেশি কুলাঙ্গারকে পিঠ থাপড়ে বলছে তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। যে বিদেশে বসে থাকার সুযোগ নিয়ে আমাদের ভারতীয় মেয়েদের যাচ্ছে তাইভাবে নোংরা বলে মুখে মুখে মলেস্ট করে, মুখ দিয়ে মলেস্ট করে ইজি মানি কামাচ্ছে। ঠিক আছে, কারণ ওই লোকটাও কুঁড়ের বাদশা, ও গিমা জলস্থিকে পুষে রেখেছে ইজি মানি কামানোর জন্য। সুতরাং চড়ে চড়ে মাস্তুতো ভাই। এবার এইটি ধীরে ধীরে অনাবৃত হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা কালকে ওর ভিডিওতে কমেন্ট করেছিল যে আপনার ছেলেও ঠিক এই রকম, আপনার ছেলেরও ঠিক এই রকম ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আশীর্বাদ করি। ওরাও জোকিংলি মজা করে বলেছে, কারণ এই রকম নোংরামোর জবাব এইভাবেই দিতে হয়। ঠিক আছে, সেইটি আমি আমার ভিডিওর ওপরে মানে থাম্বনেলে দিয়েছিলাম দর্শকদের এই কমেন্টটি। পরে গিয়ে দর্শক বন্ধুদের হাত থেকেই জানতে পারলাম যে ওই কমেন্টগুলি ডিলিট করে দিয়েছে। লোকটা তো ডিলিট মাস্টার, ওর মতের সঙ্গে মেলে না সেরকম জিনিসইও ডিলিট করে দেয়। কিন্তু বোকার মতো কিছু জিনিস ভেবেছে কন্ট্রোভার্সিকে উস্কে দিয়ে বেঁচে খাবো। ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার ভার্চুয়ালি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর এগেনস্টে দর্শকদের লেলিয়ে দেওয়ার জন্য ওটা করেছিল, কিন্তু বাঁশটা নিজের পেছনেই ঢুকে গেছে। তেমনি মীনা সুন্দরীকে কপি করে করেও ভিডিও করে। আগের বারই বলেছিলাম, মীনা সুন্দরী যখন তার ব্লগে এসে বলেছিল যে আমি আমার নিজের টাকা ইনভেস্ট করে কিছু কিনবো, তখনই ও তাড়াতাড়ি মীনার থেকে চুরি করে নিয়ে আসি 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা খরচা করে একটা বাইক কিনলো তাড়াতাড়ি, যাতে মীনা সারপ্রাইজ দিলে এদিক থেকে ও একটা কন্টেন্ট দিল, দুটো ব্যালেন্স হয়ে যায়, যাতে মীনার সারপ্রাইজটা ছেয়ে না যায়। ভার্চুয়ালি মীনাকে বেচে সবাই খাচ্ছে এবং ও খাচ্ছে। এটাই ইজি মানি কামাচ্ছে মীনাকে টার্গেট করে। কেন সেটা আমি এর আগের ভিডিওতে মানে এক্সপ্লেন করেছি। কারণ মীনা একটি শান্ত স্বভাবের মেয়ে। মীনার মাথার উপর অনেক বোঝা রয়েছে। এক হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার বোঝা, দুই হচ্ছে ওর ওপর অজস্র কেস করা আছে। কিছু সারফেসড হয়েছে, কিছু এখনো অনাবৃত হয়নি, কিন্তু প্রচুর কেস রয়েছে। সেই কেস করতে গেলে খরচা লাগে, যে অ্যাডভোকেটরা আছে, প্লাস সেখানে যাতায়াত, নানা রকম কেস কাছারি, কোর্ট কাছারির খরচা লাগে। এর জলনদীপের কাছে জলহস্তির থ্রু দিয়ে বাজে টাকা আসছে, কালো টাকা আসছে। সেই কালো টাকায় বোধহয় সামান্য একটু হল্ট পড়েছে, কারণ ওই দাদাভাই যে এক্সপোজারটা করে দিয়েছেন আমাদের, এক্সপোজার দিয়ে দিয়েছেন আমাদের, এক্সপোজ করে দিয়েছেন, তার চক্করে বোধহয় একটু হল্ট এসছে, বোধহয় নাও হতে পারে। ইজি মানি ওদিকেও আসছে, আর সেই ইজি মানি ওর বউকেই বেচে, মানে জলনদীপ নিজের বউকে শুধু নিজে বেচে খাচ্ছে না, কুলাঙ্গারের সঙ্গে ভাগ করে নিয়েছে। যে কুলাঙ্গারকে বলছে তুই বিদেশে আছিস, তুই আমার বউকে বেচে খা। কিভাবে বেচছে দেখো, এ বলল আমি আমার বউকে উলঙ্গ করে দেবো, তো ও বলছে বাসন মাজছে এমনভাবে মনে হচ্ছে টয়লেট করছে। মানে সেই মেয়েটির অঙ্গ প্রত্যঙ্গ বেচে খাচ্ছে। মেয়েটিকে কি করতে এরা বাকি রেখেছে তাহলেই বোঝো কি নোংরা এরা। আচ্ছা, আজকের ভিডিওতে কি বললো, কালকের ভিডিওর কথা ছিল এটা, আজকের ভিডিওতে কি বলল, যে বিয়ের আগে যে জেঠুর বাড়িতে যাচ্ছিলাম সেই জেঠুর বাড়িতে যাব 4-5 দিনের জন্য। কেসটা হচ্ছে
কপি ক্যাট বললাম না, টিনা আগে যেই বললো যে আমার কাছে কিছু টাকা আছে, আমি কি করব বুঝতে পারছি না, তোমরা বলো। আমরা আবার পোল করলাম মজা করে, যে কেউ বলল গাড়ি কিনবে, আমি তো ভাবছিলাম ও গাড়ি কিনবে, কেউ বলল না ফোন কিনবে, কেউ বলল স্কুটি কিনবে, নানা রকম ব্যাপার স্যাপার মস্তি করলাম আমরা সবাই মিলে। আমরা টিনাকে ভালোবাসি, তাই আমরা টিনাকে নিয়ে মস্তি করলাম। তো সেইটি ও গেস করে সঙ্গে সঙ্গে একটা নোংরা টাকায়, টিনার থেকে চুরি করার টাকায় 5 লাখ টাকা চুরি করেছিল, তো তার থেকে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনে ফেললো। আচ্ছা, এবারে যেই টিনার ঠাম্মি এসছে, সঙ্গে সঙ্গে এই ধুরন্ধর নোংরা ব্লগার বুঝে গেছে যে টিনা নিশ্চয়ই একটা বাইরে যাবার প্ল্যানিং করছে, একটা ট্যুরের প্ল্যান করছে, সেইভাবে কন্টেন্ট দেবে। দেখো, টিনা হচ্ছে একটা ব্লগার, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেটা তোমরা সিপি ব্লগেও দেখছো। সিপি ব্লগে আমাদের প্রিয়ুষ সোনার মামা বলছেন যে আমার কাছে একটি পয়সা নেই, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে পয়সা লাগে, সুতরাং আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না। সুতরাং টিনা তো কন্টেন্ট ক্রিয়েট করবে, আর লাগে হাতে এনজয়ও করবে। যবে থেকে ঠাম্মি এসছেন একবারে বাড়িতে যেন রনক ছড়িয়ে গেছে। কালকে যখন ওই মডেলিং করছিলেন, জামাগুলো পরে পরে ট্রাই করছিলেন, দারুণ লাগছিল, হাসতে হাসতে আমার পেট ফেটে গেছে। দর্শকরা ওই জন্যই টিনা ভিডিও দেখতে যায়, যে ভিডিও দেখলে মানুষের আনন্দ হবে, অ্যাট্রাকশন আসবে, সেই ভিডিওই তো লোকে দেখবে, ভিউ দেবে। কন্ট্রোভার্সি দেখতে যে মানুষগুলো যায় তারা জ্বলনের ভিডিও দেখে, ওই জন্য জ্বলন ওই ভিডিও মানে কন্ট্রোভার্সিটাকে আঁকড়ে ধরে আছে। সিঁদুর তুমি কার নিয়ে বোধহয় 5 দিন কন্টেন্ট করলো। ঠিক আছে, এবার এই বাংলাদেশি কুলাঙ্গারকে পিঠ চাপড়ে 2টো কন্টেন্ট, এর পায়ে প্রণাম করলো একবার, আর একবার বললে ভবিষ্যৎ খুব উজ্জ্বল, ওর কাছে থাকলে টিনার ছেলের ভবিষ্যৎ এইরকমই হবে। তো যাই হোক, ফিরে আসি আজকের ব্লগের কথায়। জলনদীপ বুঝতে পেরেছিল আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাড়িতে ঠাম্মি এসছেন, তার মানে নিশ্চয়ই বাইরে যাবার কোনো একটা প্ল্যান হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি নিজে বাইরে বেড়াতে যাচ্ছি এরকম একটা প্ল্যান করে নিল। এমন একজনের বাড়িতে যার বাড়িতে বিয়ের আগে গেছে। আচ্ছা, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, বিয়ের আগে গিমা জলহস্তি শুধুমাত্র টিনা বলেছিল বিয়ের অ্যালবামে ঠাম্মির একটি ফটো ছিল, ছোট ঠাম্মির, সেইটি আজ কাজে লেগে গেল। বিয়ের অ্যালবামে বলেছিল বলে ওই বিয়ের অ্যালবাম কথাটা তুলে একটা কন্টেন্ট করে ফেলেছিল, একটা ভিডিওর কন্টেন্ট করে ফেলেছিল ও, যে কেন বিয়ের কথা মনে পড়ছে অমুক তমুক। কিন্তু টিনার সাপোর্টে যারা ভিডিও করছে তারা কিন্তু বিয়ের আগে এই কথাটা তুলে জলনদীপকে কেউ খোঁটা দিচ্ছে না বিয়ের কথা মনে পড়েছে, কারণ ওই লোকটার বিয়ের কথা মনে পড়তেই পারে না। ওর কাছে বউ মানে হচ্ছে ধুয়ে খাওয়ার আর বেঁচে খাওয়ার একটা বস্তু। তার থেকে ছেলেটা প্রাপ্য ছিল, ছেলেটা পাওনা ছিল, ছেলেটিকে আদায় করে নিয়েছে, এইবার তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, এইটাই হচ্ছে বক্তব্য। সুতরাং বিয়ের কথা তার মনে পড়ে না। আচ্ছা, আন্দাজ করে নিয়েছে ধুরন্ধর কালো টাকাখোর ব্লগার যে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাড়িতে ঠাম্মি এসছে, সুতরাং নিশ্চয়ই বাইরে যাবার প্ল্যান হবে। ঠিক তাই, সঙ্গে সঙ্গে বাইরে যাবার প্ল্যান করেছে। কার বাড়িতে? বিয়ের আগে যে জেঠুর বাড়ি গেছিল, মানে আত্মীয় স্বজনদের সঙ্গে এদের কত ভাব বুঝতে পারছো। 7 জন্মে মুখ দেখা দেখি নেই, আত্মীয় স্বজনরা এদের পছন্দও করে না, এবং এরাও কারোর সাথে কোনো আত্মীয়তা বজায় রাখে না, কারণ এত কালো টাকা পাওয়ার পরও যে মহিলা তার নাতির ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, তার পাতে 1 পিস মাটন দিতে পারে, ওই অত্যন্ত কৃপণ এবং চশমখোর মহিলার বাড়িতে কোনো আত্মীয় আসবে না যে তার স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে না, নাতিকে ভালো করে পরিচর্যা করে না, সমস্ত অ্যাটেনশনটা শুধু ছেলের জন্যে। সেদিন মাটন খাওয়ালো বাচ্চাটাকে, মানে ওই ডিসঅর্ডারের পরে 1-2 ভিডিও দিয়েছিল, মাটন 1 পিস ছেলেটার পাতে, বাকি সব জ্বলনের পাতে। আর জ্বলনের বাপ নাকি ইয়ে খায় না, মাটন ফাটন খায় না, মানে কোনো কিছুই খায় না, ডিম খায়। ঠিক আছে, এইবার কি হলো, ছেলের প্রতি এত আদর যে রাতেও তাকে ছাড়ে না, এসি চাই এবং ছেলে চাই, তাতে ছেলের সংসার ভেঙে যায়। যা কোন বউ এইভাবে সংসার করবে গো? বরের সাথে শাশুড়ি ফ্রি মানে মাঝরাত্রিরেও, বরের সাথে শাশুড়ি তো এমনিতেই ফ্রি পাওয়া যায়, তার সাথে আবার মাঝরাতেও শাশুড়ি ফ্রি থাকবে, তাহলে কোন মেয়ে এইভাবে সংসার করতে রাজি হবে? হ্যাঁ, শাশুড়ি যদি মাতৃস্থানীয় হন, অন্তত 100% না হলেও 50% হলেও আমরা কিন্তু ব্লেসড ফিল করি যে মাথার ওপর গুরুজনদের ছায়া আছে। অনেক ক্ষেত্রেই গুরুজনদের ছায়া আমাদের বাঁচায়, কিন্তু এইরকম
জলনদীপের মায়ের মতো, যে নিজের মেয়ের কোনোদিন মা হতে পারেনি, সে পরের মেয়েকে কি পরিমাণ বাঁশ দিয়েছে বুঝতেই পারছো। তো যাই হোক, সে মানে টিট ফর ট্যাট, জৈসি করনি ऐसी ভরনি, যেরম কর্ম তেমনি ফল। ওখানে টিনা থাকাকালীন বশ হয়েছিল, এখন গিমা জলহস্তি চাকরানি হয়ে রয়েছে, শরীর ভেঙে হয়ে গেছে কাজ করতে করতে। টিনা নাকি ওখানে পাটরানি হয়েছিল। তাহলে টিনা নামক পাটরানিটি চলে যাওয়ার পর জলনদীপের মায়ের এরম চাকরানির মতো হালত কেন হয়? আগে তো শুধু কুকিং করতো, কুকিংয়ের জোগাড় যন্ত্র টিনা করে দিয়ে আসতো। তো যাই হোক, এইবার আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী যে বাইরে কোথাও যাবার প্ল্যান করবে, সেটা ওই কুকুরকুল্লার কুঁড়ের বাচ্চা কালো টাকা খোর ব্লগার বুঝতেই পেরেছে, সঙ্গে সঙ্গে সে প্ল্যান করে নিয়েছে। এবার কোথাও যাবার হলে সেখানে হোটেল খরচা লাগে, খাই খরচ লাগে, ফুডিং অ্যান্ড লজিংয়ের খরচা আছে। সে তো দর্শকদের ভালোবাসায় পাওয়া গিফটের মতো কেউ দেবে না, বা ওই সিন্ডিকেটের পয়সা সেটাও খরচা করতে গায়ে লাগবে ওর। সিন্ডিকেটের ওইখান থেকে তো ফ্রি মানি আসছে, সেটাও খরচা করতে ওর গায়ে লাগবে। ফ্রিতে কন্টেন্ট বানাবে, ফ্রিতে। লজ্জা শরম হায়া এই সমস্ত পদার্থগুলো আছে পৃথিবীতে। জ্বলনের মার তো জানা নেই। বাবাকে চৌকিদার করে বাড়িতে রেখে মা ছেলে পালিয়েছে, আবার বাবাকে চৌকিদার করে রেখে গেছে, বাবা বাড়িতে পড়ে আছে, পাহারা দিচ্ছে বা বাড়ির কাজ করাচ্ছে। ওই যে বলছিল না বাবা নেই, একটা লেবারের চার্জ বেশি লাগবে। তো যাই হোক, বাবা পড়ে আছে, যেমন কর্ম তেমনি ফল। মেয়েকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছো, বাড়ির কর্তা থেকে পাহারাদারে পরিণত হয়ে গেছো। হেতায় স্বর্গ হেতায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর, আমাদের বিশ্বকবি বলে গেছেন। ঠিক আছে, এইবার কি হচ্ছে, বাবা বাড়িতে পড়ে রইল, সে নির্লজ্জের মতো মা ছেলেকে নিয়ে চললো এমন একটা আত্মীয়র বাড়িতে, যার সঙ্গে প্রায় 10-12 বছর কোনো মুখ দেখা দেখিনি, আত্মীয়তা নিভায়নি, খালি হাতে গেল, খালি হাতে। ওই যে গেস্ট কন্টেন্টগুলো আসতো, বিদেশি কন্টেন্ট, কোনোদিন দেখেছো? বিদেশ থেকে প্রথম কন্টেন্ট তো বিদেশ থেকেই এসছিল, কন্টেন্ট দিদি, তারা কত কিছু নিয়ে এলো, ছেলেটার জন্য আঁকার বই, হেন তেন সব কিছু নিয়ে এলো। কিন্তু তাদের দেখেছো যে একটু নলেন গুড় বা একটুখানি তোমার ওই গোবিন্দভোগ চাল বা একটা ভালো শাড়ি, তাঁতের শাড়ি বা বালুচরি শাড়ি বা একটা কোনো সুতি চাদর, যেরকম যে জিনিসগুলো বিদেশে অ্যাভেলেবেল নয়, ওরা প্রচুর শিপিং চার্জ দিয়ে এখান থেকে নিয়ে যায়, সেরকম কোনো জিনিস রিটার্ন গিফট হিসেবে এরা দিয়েছে? দেখেছো কি? নেই। তো সুতরাং খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে এমন একটা আত্মীয়র বাড়ি গেল, যাদের সঙ্গে প্রায় 10-15 বছর কোনো রকম যোগাযোগ নেই, বাবাকে বাড়িতে ফেলে দিয়ে গেল। বুঝতে পারছো মানুষের চরিত্র কিভাবে নোংরা, চরিত্রটা আস্তে আস্তে পরিস্ফুট হয়ে যাচ্ছে। দেখো, বাবা বাড়িতে পড়ে মাকে নিয়ে দৌড়লো। আমি তো উঁকি মেরে দেখছিলাম যে গাড়িতে জলহস্তি বসে আছে কিনা, এর বলাও যায় না। পরের বাড়িতেও হয়তো জলহস্তিকে নিয়ে গিয়ে তুললো। তো যাই হোক, এমন একটা বাড়িতে গেল, তার মার বিয়ের পর প্রথম যাচ্ছে, পৌশালী দেবীর মা সে। তাহলে তার বিবাহিত জীবনের আয়ুটা বিচার করো, 40-45 বছর তার বিয়ে হয়ে গিয়ে হবে, তাই না? সেই বিবাহিত জীবনে সে প্রথমবার ওই আত্মীয়র বাড়ি যাচ্ছে। কত বড় নির্লজ্জ বেহায়া! এ যখন ওর দিদার অন্ত্যেষ্টি সংস্কারে গেছিল, ওর মামার বাড়ির লোকেরা ওর ব্লগে আসেনি, আমরা শুধু কণ্ঠস্বর শুনতে পেয়েছি, কারোর চেহারা দেখতে পাইনি। আর জলনের মা নিজের সদ্য প্রয়াতা মার ফটোর পাশে বসে বসে নানপুরি ঠুসছিল। তার সেই মহিলাটি যে মানে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে তার মাতৃত্ব পালন করে, মাতৃত্ব ধর্ম পালন করে, যে ছেলেটা আমার, রাতেও সে আমার বউয়ের কাছে দেবো না, শেয়ার করতে দেবো না, তাতে ছেলের সংসার ভাঙুক। এই স্বার্থপর মহিলা যে নিজের প্রথম সন্তানকে পরিত্যাগ করে, সেই মহিলা কিভাবে তার সন্তান মানুষ করেছে দেখো। যে সন্তানকে মানুষ করতে পারেনি, সে নাতিকে কি মানুষ করবে? ওই জন্য দর্শক বন্ধুরা বলেছেন যে বাংলাদেশি কুলাঙ্গারকে আশীর্বাদ দিয়েছে না, যে ভবিষ্যৎ উজ্জ্বল, যে এর কাছে থাকলে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর ছেলের ভবিষ্যৎ ঠিক ওইভাবে উজ্জ্বল হবে। ওই বাংলাদেশে কুলাঙ্গারের যেরকম ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে, মেয়েদের, ভারতীয় মেয়েদের খিস্তি দিয়ে দিয়ে ইজি মানি কামাচ্ছে। দে তো খিস্তি বাংলাদেশের মেয়েদের, কত তোর বুকের পাটা,
দিয়ে দেখা। তো বিদেশি একটা লোক ভারতীয় মহিলাদের খিস্তি দিচ্ছে, তাকে যে বলে তার পায়ে প্রণাম করি, তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সেই নোংরা ব্লগার যাকে যে জেঠুকে নিজের বিয়েতে কোনো দিন ডাকেনি, বিয়েতে ডাকেনি, ছেলে হয়েছে ছেলে জন্মদিনে ডাকেনি, যে জেঠুর ফ্যামিলিকে ছেলের বারোয়ারি জন্মদিনে ডাকেনি, কতগুলো ইউটিউবার নিয়ে ধেই ধেই করেছে, একটা নোংরা বারবনিতা মেন্টালিটির মহিলাকে জলহস্তি পুষে রেখে ধেই 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 করেছে। কন্টেন্টের জন্য গেস্ট দিদিদের ডেকে এনেছে তারা গিফট দেবে বলে। তেমনি লাস্ট যে গেস্টটি এসেছিল, যাকে বাসি চিকেন খাইয়েছিল, মনে আছে আগের দিনের চিকেন, সেই গেস্টটি একটা কচ্ছপ আর একটা ডায়েরি দিয়েছিল। তারপর থেকে আর গেস্ট ফেস্ট আনে না, দেখছে খাওয়া খরচ বেশি পড়ে যাচ্ছে। আর দর্শকদের বলে বলে মুখে ফেঁকো উঠে গেল, দর্শকরা ক্লান্ত হয়ে গেল যে মাসিমার কাজ বেশি পড়ছে, অন্তত গেস্ট এলে একটা লোককে বলে দাও বাসন মাজার জন্য, এর তাতে কিছু এসে যায় না, ও মাকে দিয়ে কাজ করিয়ে নেবে। যতদিন না একটি বিনা পয়সার চাকরানি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর মতো ওই বাড়িতে টপকাচ্ছে, ততদিন ওই মাই বাসন মাজবে। বুঝতে পারছো? সেই এত বাসন নিয়ে বসেছিল এবং সেটা আবার কন্টেন্ট করছে যে আমাদের বাড়িতে কাজের লোক নেই, মায়ের কত বাসন পড়েছে দেখো। তা তুই বসে মেজে দে দুটো, বা একটা পাশের বাড়ির কাউকে ডেকে আন। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর ব্লগে আমরা কি দেখতে পাচ্ছি, বাবা ডিউটিতে রয়েছেন। এখানে রিউমার রটানো হয়েছিল বাবার নাকি চাকরি গেছে, কুলাঙ্গার বলছিল বাবা চাকরি করে না, বাবার কিন্তু পোস্টিং হয়েছে বসিরহাটে, প্রথমে কানমারিতে তারপর বসিরহাটে। দাদা গেছিলেন দক্ষিণেশ্বরে চাকরি করতে, ঠিক আছে, ফিরে এসছেন, ঠিক আছে। তো ওরা দুজনে একা ছিল, জ্বর হয়েছিল বলেই তো ওই নোংরা জলহস্তি বলেছিল টিনা প্রেগনেন্ট, আবার বলেছিল এই নিয়ে থানা পুলিশ করতে যেও না বা সাইবার সেলে যেও না, আমার কথা সিরিয়াসলি নিও না। মানে একটা অবিবাহিত, একটা পূর্ণবয়স্ক মেয়েকে, প্রাপ্তবয়স্ক মেয়েকে প্রেগনেন্ট বলে সে ইজি মানি কামাচ্ছে, ডলার কামাচ্ছে, অন্য লোকেদের বলছে সিরিয়াসলি নিও না। কি পরিমাণ নোংরা মহিলা! এর মেয়েকে নিয়েও বলা হয়, তাতে এর কিছু এসে যায় না। তো যাই হোক, যখন আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী আর তার মা দুজনেই অসুস্থ, দুজনে ছিল একা, তখন কিন্তু পাড়ার একটি ঠাম্মিকে, যাকে ঠাম্মি বলে সম্মান দিল আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, সে এসে ঘরদোরগুলো মুছে দিয়ে যাচ্ছে, এটা দেখানো হলো। সে কিন্তু তার মায়ের জন্য একটি কাজের লোক পেয়ে গেল, এ খুঁজে পায় না, এর তো সিন্ডিকেটের টাকা আছে, ওর কাছে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকেও দেখা গেল সেই ঠাম্মিটি ঘরদোর পরিষ্কার করে দিয়ে গেলেন। তার মানে শুভ মনস্কতা থাকলে মানুষ সব কিছুই পারে। আর আরেকটি কথা যেটা আজকের ভিডিওতে আমি প্রুফ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে টিনার টাকা, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর টাকা তার বাবা খাচ্ছে। মাত্র 3 থেকে 4টে পেমেন্ট পেয়েছে, তার মধ্যে সে বিজনেস ইকুইপমেন্ট একটা ফোন কিনেছে 2 লাখ টাকা দিয়ে, আর বাকি টাকাটা দিয়ে বিজনেস করবে ভাবছে। তাহলে মীনা সুন্দরীর বাবা কত টাকা খেয়েছেন বা কত টাকা মেরেছেন? যে অসভ্য কুলাঙ্গার ইউটিউবারগুলো, নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলো ইজি মানির জন্য একটি পরিবারের কর্তাকে এইভাবে অপমান করেন। কারণ জ্বলনের নোংরা ফ্যামিলিকে সাপোর্ট করছে তো ওরা, যে বাড়িতে কর্তা বলে কেউ নেই, সে চৌকিদার হয়ে পড়ে আছে আর মা ছেলে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেছে। যে ভাসুরের বাড়িতে মা যাচ্ছে, তার বিবাহিত জীবনে সে প্রথম গেল। তাহলে নির্লজ্জ, বেহায়া, শরম হায়াহীন এই লোকটার অবস্থা ভাবো। তার মা বিবাহিত জীবনে, বলছে আবার মায়ের বিবাহিত জীবনে এই প্রথম, কত বড় নির্লজ্জ এই লোকটা। আর তোমরা বলো যে মীনা সুন্দরীর টাকা ওর বাবা খাচ্ছে, 3টে বা 4টে পেমেন্ট পেয়ে 2 লাখ টাকার ফোন কিনেছে, বাকি টাকা দিয়ে বিজনেস করছে। তাহলে মীনা সুন্দরীর টাকা ওর বাবাই বা কোথায় খেলো, আর ওর অ্যালেজড বয়ফ্রেন্ডই বা কোথায় খেলো? রিউমার্ড। কারণ এই বয়ফ্রেন্ডটির নাম না মীনা সুন্দরী স্বীকার করেছে, না বয়ফ্রেন্ড নিজে স্বীকার করেছেন। উনি কিন্তু বলেছেন যে মীনা সুন্দরীর টাকা কি আমরা নিয়ে রেখেছি। সুতরাং অ্যালেজড, যাকে বানানো হচ্ছে, রিউমার্ড, আমি কিন্তু ডেফিনেটলি বলছি না। তাহলে এখানেই বোঝো মীনা সুন্দরীর বাবা তার টাকা কত খেয়েছে আর তার বয়ফ্রেন্ডই বা তার টাকা কত খেয়েছে। কিন্তু 5 বছরের বিবাহিত জীবনে সে কানাকড়ি পায়নি।
দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ওই কুকুর কল্লার চুল্লুখোর কুঁড়ের বাচ্চা চুল্লুখোরের হাতে ছিল। তাহলে মীনা সুন্দরীর টাকা কে খেত দেখো, ওই কুকুর কল্লার কুঁড়ের বাচ্চাটাই খেত, মীনা সুন্দরীর বাবা বা বয়ফ্রেন্ড নয়। এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।